গারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে রক্ত দিবি? রক্তদান করবে? নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে 15ই আগস্ট বৃহস্পতিবার। দিনটা ভীষণভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমরা সবাই ভারতবাসী। আর সকালবেলা আমি এই যে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্যে, কিন্তু শুধুমাত্র আমি উঠেছি, আর ছুটির দিন বলে ছেলে এখনও ঘুমাচ্ছে। যদিও ওরও স্কুল যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি নিজে যেতে পারবো না, আমার স্কুলে আমাকে যেতে হবে, তো কথা ছিল দিদা ওকে নিয়ে যাবে, কিন্তু যথারীতি সে ঘুম থেকে ওঠেনি। সেই জন্য আমি আর জোর জার করে কাঁদিয়ে উঠাইনি। যা হোক, চলো বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড রোদ্দুর। আর আজ কিন্তু আমি স্কুটি না, হেঁটে যাচ্ছি। আর আমি যেখানে থাকি তার পাশেই হচ্ছে এখানকার একটা নাম করা ক্ষুদিরাম পাঠাগার। তো ওখানে আজকে মহিলা রক্তদান শিবির, তাই সকাল থেকে গান বাজছে। তো চলো, চলে এসেছি স্কুলে। স্কুলে এসে প্রচুর মেয়ে চলে এসছে, এখন এই 15টা বাজে। এখন 9টা প্রায় বাজে, পতাকা উত্তোলন হয়ে গেছে। এটা আমাদের কিন্তু 78তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। তো তারপরে চলছিল শহীদ বেদিতে মাল্যদান পর্ব, আমাদের বর্দি দিয়েছেন, ইনি আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। তারপরে কিন্তু উদ্বোধনী সঙ্গীত শুরু হলো। আসলে পরিস্থিতির বিচারে অনুষ্ঠান করার ইচ্ছে না থাকলেও দিনটা পালনের উদ্দেশ্যে একটু ছোট অনুষ্ঠান। গারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। মা আমারে সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশি, রইব না আর আঁচল ঢাকা বন্দি আমার দেশে। মা আমারে সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশি, মা এখানে নাই যে জীবন প্রাণীর আবির খেলা। আমাদের ক্লাস 11-এর ছাত্রীর নাচের পর ক্লাস 7-এর ছাত্রীর একটি আবৃত্তি শুনলাম। তারপরে হচ্ছে আমাদের এক কলিগের মেয়ের নাচ। আমাদের ক্লাস 7-এর ছাত্রী স্বাধীনতা সম্পর্কে কিছু লেখা, আর হচ্ছে এটা ক্লাস 10-এর ছাত্রীদের সুন্দর একটা গীতিয়ালেখ্য।
আর সবশেষে আমাদের বড়দি মানে HM-এর বক্তৃতার মাধ্যমে কিন্তু আজকের অনুষ্ঠানটি শেষ হয়। আজকের দিনে বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই এই দিনটাকে পালন করা হয়। এই দিন মানে জাতীয় পতাকাকে সম্মান জানানো এবং যারা যারা আমাদের দেশকে স্বাধীন করেছিলেন সেই সমস্ত বিপ্লবীদেরকেও শ্রদ্ধা জানানো। যদিও বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কতটা স্বাধীন সেটা একটা প্রশ্ন, তবুও এই যে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু অনুষ্ঠানটা ছোট করে করা হয়েছিল। তো তারপরে বাড়ি চলে এসেছি। আর এখন প্রায় 9:45-টার বেশি বেজে গেছে। সকাল থেকে চা ছাড়া কিছুই খাওয়া হয়নি, তো ফ্রেশ হয়ে বসে গেছি আমরা ব্রেকফাস্ট করতে। রক্তদান করবে? বাচ্চারা রক্তদান করে না। শুনলে ছেলের আবদার ওর করবে রক্তদান, তো তারপরে বদ্দিদাজি বললো না বাচ্চাদের অসুস্থ হলে বরং রক্ত দেয়, ও তাহলেও নাকি ও অসুস্থ। তো তারপরে ভাবলাম আজকে ছুটি আছে, তো চললাম আমরা মা ছেলে মিলে বাজার করতে। এখনও কিন্তু রান্নাবান্না কিছুই হয়নি, বাজার করে আনবো তারপরে গিয়ে রান্নার পর্ব। তো তারপরে আমরা তাড়াতাড়ি বাজারটা কমপ্লিট করে নিয়েছি। আর অনেক কিছু কেনা হয়েছে, মানে মাছ, মাংস, ফল, সবজি ব্যাগে সবটা ধরেনি, মানে চাপা খেয়ে যেত ফলগুলো। তো কিছু ফল আমি এইভাবে সিটির নিচে এইভাবে করে রেখে দিয়েছি, এই যে তরমুজ আরও কিছু ফল। তো তারপরে এই যে আমার ছেলে পেছনে উঠে গেছে, এবার আমরা চলবো বাড়ির উদ্দেশ্যে। মানে বেলা এখন প্রায় 11:30-টার বেশি বেজে গেছে। আর বাড়ি আসার পরে কিন্তু কিয়ান শুরু হয়ে গেছে। দেখো তরমুজ দিয়েও নাকি গাড়ি স্টিয়ারিং বানানো যায়, সেটাই দেখাচ্ছে। আর আমি এইদিকে সব কিছু এখন ব্যাগ থেকে বার করছি। তো এই যে হচ্ছে ফলগুলো, এই সাইডেও ফল আছে, মাছগুলো তো রেখে দিয়েছি আলাদা করে। আর এইদিকে এই যে কিছু সবজি, এখন ওগুলো পরে বের করব। তো মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি তাড়াতাড়ি। আর আজকে যে কিছুটা আপেল ছিল কাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম ওটা তো খাওয়া যাবে না, এটাকে কিন্তু এখন মাংসের মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে একটু টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, একটু সর্ষের তেল, নুন দিয়ে এটাকে একদম ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রাখবো। ততক্ষণ আমি এই যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। আর একটুখানি পেঁয়াজ আমি কিন্তু আজকে বেটেও দেবো, তো একদম অর্ধেকটা মতো পেঁয়াজ, অর্ধেকটারও কম, তো এতটুকুটাই একদম বেটে দেবো। আর তারপরে দেখো কড়াইতে তেল গরম করে নিয়ে আগে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ বাকি মশলা আমি একদম মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। তো এই যে সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মিক্সিতে। এবার গ্রাইন্ড হয়ে যাওয়ার আগে কিন্তু আজকে মাংসটা একটু অন্যরকম করবো, তো মানে পেঁয়াজের মধ্যে মাংস দিয়ে কিছুক্ষণ ধরে একটু এটাকে কষে নেবো। তারপরে যে মশলাটা আমি গ্রাইন্ড করেছি সেই মশলাটা এবারের মধ্যে দিয়ে এবার এটাকে ধিমে আছে আস্তে আস্তে মানে একটু সময় ধরে কষতে হবে। তারপরে দিয়ে দিলাম আর একটু নুন, মনে হলো নুন কম হচ্ছে। আর তারপরে এটাকে কিন্তু কিছুক্ষণ ধরে এভাবে করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর রান্নাটা আমি একটু ব্যস্ত করেই করছি, কারণ আমি যাবো আজকে রক্ত দিতে, কারণ ওখানে শুনে এসছি ঘন্টাখানেকের মধ্যেই যেতে বলেছে। তো ঘন্টাখানেকের মধ্যেই চেষ্টা করেছি স্নান করে রান্না কমপ্লিট করে চলে যেতে। আর এই যে দেখো পৌঁছে গেছি। যাওয়ার পরে প্রথমে যেহেতু আমি আগে কখনো রক্ত দিইনি, তো দেখলাম প্রথমে ওয়েট করালো, তারপরে ওরা একটা প্রেশারও মেপে নিল। নেওয়ার পরে এই যে ফাইনালি আমাকে একটা লিখে টিখে সব কিছু কমপ্লিট করে যে রক্ত দিতে শুইয়ে দিয়েছে। কিছুক্ষণ, বেশি না 5-7 মিনিট মতো লেগেছিল। তারপরে দিল একটা সার্টিফিকেট, আর তার সাথে কিন্তু অনেক কিছু দিয়েছিলাম, কিছুতেই নেবো না, জোর করে দিয়েছে। এই যে একটা বিরিয়ানির পার্সেল, আর তার সাথে দিয়েছিল আর একটা প্যাক করা হচ্ছে মিষ্টি, তার সাথে কলা, ডিম সেদ্ধ, এই যে সব কিছু, আর জলও দিয়েছিল একটা। তো সমস্ত কিছু, একটা ব্যাগও দিয়েছিল। তো আমি ব্যাগটা ওখানে আমার একদের দিদি ছিল পরিচিত, তো তাকে দিয়ে এলাম। আর আজকের এই বিশেষ দিনে এরকম একটা মহৎ কাজের সাথে যুক্ত হতে পারে আমার নিজের জন্য খুবই ভালো লাগছে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে।